পাতলা ব্লেডের মতো। দর্শক দেখুন কত সুন্দর, একেবারে পাতলা কিন্তু প্রচুর ধার রয়েছে। পৃথিবীতে কত অদ্ভুতই পেশা রয়েছে, তার মধ্যে আমরা সচরাচর অনেক ধরনেরই পেশা দেখি। এরই মাঝে একটি পেশা রয়েছে যারা দীর্ঘদিন এবং বছরের পর বছর এই কাজ করে আসছেন। তার মধ্যে একটি হচ্ছে কাশফুল, যেটা শরতের কাশফুল নামে আমরা খুব পরিচিত। শরতের সময় আমরা অনেকেই এই কাশফুল নিয়ে ছবি তুলি অথবা আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রতি বছরই একটি ট্রেন্ড ফলো করি কাশফুলের সাথে ছবি। সেই কাশফুলই হতে পারে একটি মানুষের জীবন বদলে দেওয়ার গল্প এবং এটাই হতে পারে একটি মানুষের পেশা। তেমনি আমরা কথা বলছি জয়নুল আব্দুল নামে এক ব্যক্তির সাথে, যিনি প্রতি বছর এই সময়টায় এখানে আসেন এই কাশফুল কাটার জন্য এবং তা বিক্রি করার জন্য। তো আপনি এই কাজের সাথে কতদিন যাবত জড়িত? 10 বছর ধরে। 10 বছর যাবত। আপনার হাতে আমরা যেটা দেখতেছি এটা কি করতেছি? এটা সেরি ধার কাটাইতেছি। তো এই ফিনিশগুলো আপনার কোথায় থেকে আনেন? এরকম শুধু তো আমরা দেখিনি। কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট থেকে আসছে। শুধু ফোন কাটা? ফোন কাটার জন্যই না। তো আমাদের কি একটু দেখান তো জিনিসটা কিরকম? এই যে এটা মনে করেন কোনো ধার কাটার নাই, সব সমান বালুদার ডললে ধার ওঠে। এটা কি প্রতিদিনই ধার করতে হয়? প্রতিদিন সিজনে মনে করেন সকালবেলা কাটুন, ফের আবার দুপুরে দিন দিয়ে ফের আবার কাটুন। এটা ঠিক নাই, মাল বুঝা মনে করেন যে পাতলা আছে, ঘন আছে। যদি মনে করেন যে ঘন থাকে তাহলে মনে 200-300 করে কাটা যায়, আর যদি পাতলা থাকে তাহলে মনে করেন যে 100-150। মানে সাপের কোনো ভয় নেই এখন? সুলুম টুলুম পাই কিন্তু সাপ পারা নাই, সাপ নাই। যেহেতু শীতকাল, এখন একটু সাপ টাপ থাকার সম্ভাবনা আছে। খুব কমই এখন, তেমন নাই, চোখে কম পড়ে। কিন্তু মানুষের যেভাবে বলে সেভাবে মনে দেখি না। বাজার যাই মনে করেন যে কয় যে না খুব সাপ আছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর। কিন্তু এই যে বনের মধ্যে কাটলাম এখন পর্যন্ত দেখি নাই। শুন, ও আচ্ছা আচ্ছা, দেখি আমি একটু ধরি। এটা তো বেশ পাতলা। পাতলা মানে একবার পাতলা ব্লেডের মতো। দর্শক দেখুন কত সুন্দর, একেবারে পাতলা কিন্তু প্রচুর ধার রয়েছে এটা। তো বিশেষ করে আপনার এই যে সোনগুলা কাটেন, এগুলা আপনার কিভাবে পারিশ্রমিক নেন অথবা কিভাবে কাজগুলা আপনার? এটা প্রোডাকশনে আমরা কাজ করি। প্রোডাকশন। হ্যাঁ, প্রোডাকশনে। তো আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে এই যে এক একটা আটি, তো এই আটি হিসেবে না অথবা আপনার কিভাবে প্রোডাকশনে কাজগুলা করেন? আড়ি এটা কাটির দাম 60 টাকা। এক একটা আটি 60 টাকা। আচ্ছা, এক একটা আটি কাটতে কত সময় লাগে আপনাদের? এই 1 মিনিট, 1 মিনিট, 1-2 মিনিট লাগে। আচ্ছা আচ্ছা, সারাদিনে কত কাটতে পারেন? কাটা যায় আর ওই আড়ি যে না হয় না 300-400 করে কাটা যায়। 400 করে কাটা? হ্যাঁ, কাটা যায়। আচ্ছা আচ্ছা, তার মানে একদিনে প্রায় আপনার কত, এক একজনে কত টাকার মতো ইনকাম করতে পারেন এই সময়টা? এই আর কত করে 27-28 হাজার কাম করে দেবো। মানে এক মাসে না? না না না, দিন প্রতিদিনে কত টাকা? প্রতিদিন 2700-2800 টাকা। 27-28 হাজার টাকা। এক মানে এক পুরো টিম না একজন? একজন ব্যক্তির সব মিলে মিলে। ও আচ্ছা। শত শত বছর ধরে আমরা দেখে আসছি যে সেই বাংলার চিরচেনা বাসাগুলো এই ছনের তৈরি হয়ে আসছে। তো আমরা আজকে খুব ঢাকার খুব কাছেই আমরা এই জিনিসগুলো দেখে হয়তো বা আমাদের খুব ভালো লেগেছে। তা হচ্ছে এখানকার যারা রয়েছে, যারা অনেক দূর
অনেক দূর থেকে এখানে চলে আসছে, বিশেষ করে এই যে আমাদের ছন আছে সেই ছন কেটে তারা এগুলো বিশেষ করে বাণিজ্যিক রূপ দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি একটি ছনের ঘর, যেখানে তারা এসেছে একটি টিম, বিশেষ করে তারা এসেছে রংপুর থেকে। তারা প্রায় 55 জনের একটি টিম এসেছে এখানে। এই বিশাল আপনারা দেখতে পাচ্ছেন একটি জায়গা, এখানে এই ছনগুলা কাটার জন্য ঘোড়ার গাড়ি সহ এখানে তারা এসেছে। আর বিশেষ করে তারা থাকার জন্য একটি ছনের তৈরি তাঁবু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই তাঁবুটা দেখতে অনেকটা খুবই সুন্দর, সেই বাংলার চিরচেনা সেই আমরা দৃশ্য আমরা এখানে দেখতে পাই। তো বিশেষ করে থাকার জন্য ওনারা যে আয়োজন আমরা দেখতে পাচ্ছি খুবই সাদাসিধা এবং খুবই সাদামাটা। এখানকার যারা কাজ করে তারা এখানে জীবনযাপন করছে, আর খুবই আনন্দের সহিত তারা সবাই এখানে কাজ করতেছে। জানা গেছে এখানে যারা রয়েছে এই দলে প্রায় 55 জন মানুষ রয়েছে। এরা এক একজনের খুবই পরিচিত এবং আত্মীয় স্বজন, কেউ তাদের ভাইস্তা, কেউ বা তাদের চাচা, সবাই একত্রে বছরের এই সময়টা এখানে আসে তারা এই কাজগুলো করার জন্য। খুবই আনন্দ এবং উৎসাহ নিয়ে তারা এই কাজগুলো করেন। তাদের থাকার জন্য এখানে ছনের তৈরি একটি ঘর তৈরি করেছেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি খুবই সাবলীল এবং সাদামাটা তাদের জীবন আমরা এখানে লক্ষ্য করতে পারছি। এটা হচ্ছে তাদের রান্না করার স্থান, যেখানে তারা বিশাল একটি গ্রুপ এসেছে, 55 জনের মানুষের একসাথে রান্না হয়। আমি দেখাবো খুব কাছ থেকে যে আসলে তারা এখানে যারা রয়েছে সবার রান্না যে হয় কিভাবে হয় এবং কত চাল লাগে, কত ডাল লাগে, অথবা কিভাবে তারা এই বিশাল